অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি সবারই খেতে ভালো লাগে। খুব কম উপকরণ দিয়ে আজকে রান্নাটা করে দেখাবো আপনাদের। প্রথমে আমি কেটে রাখা পটলগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এইদিকে দেখুন আমার পটলটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আলুটাকেও আমি ভেজে নেব একই রকম ভাবে নুন আর হলুদ দিয়ে। এই দেখুন আমি এইভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি। এইবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। আমি এইরকমভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এইবার আমি আসল রান্নাটা করব। ফোড়নে প্রথমে তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে নেব। এরপর আমি রসুন বাটা দিয়ে দিলাম, আর এটাকেও আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটাকেই আমি এখন ভেজে নেব ভালো করে। এরপর আমি এখানে কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা যেমন পারবেন তেমন ঝাল দেবেন। এরপর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, এটাকে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নেব। এরপর একটুখানি জল দিয়ে এটাকেও ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ একটু তেল বেরিয়ে আসে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এটাকেও ভালো করে নেড়ে ভেজে রাখা পটল আলু চিংড়ি মাছগুলো এবার দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটল চিংড়ি। একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এছাড়া আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাটা ভালো লাগলে পাশে থাকবেন।